সংস্কার আমাদের মূল কাজ হলো সংস্কার। আমরা বিগত দিনে অনেক সরকারকে আমরা দেখছি, কোনো সরকারই বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য কোনো কিছু করতে পারে না। তারা তার দলের জন্য, তার গোষ্ঠীর জন্য, ব্যক্তি স্বার্থে তারা কাজ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে, লুটপাট করছে, প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এবং গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কার্যক্রম চালাইছে এবং তাদের দলের ভিতর শত শত গডফাদার সন্ত্রাসী চাঁদাবাজি সৃষ্টি হয়েছে। ওদের অতিষ্ঠে সাধারণ মানুষ, ব্যবসায়িক, নিরীহ মানুষ, ছাত্র, শিক্ষক সবাই পর্যদস্ত হয়েছে, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই বা তারা দেশ ছাড়া হয়েছে কেউ। এবং তাদের দেখছি যে মেধাবীরা চাকরি পায় না, চাকরি পাচ্ছে তারা দলীয় ক্যাডাররা, চাকরি পাচ্ছে তাদের দলের যে শুভাকাঙ্ক্ষী তারা। তাই এখন আমরা বর্তমান সরকার তো এখন তো সরকার চলছে, বিগত এক সরকার ছিল 5 বছরের জন্য আসছিল, সেটা হয়তো কিছুদিন বছরখানেক চলে গেছে। এখন তো 4 বছরের সরকারের মেয়াদ, আরও 4 বছর আছে। তো এই 4 বছর ইউনিট সরকার থাকতে অসুবিধা কী? 4 বছর পরে বিএনপি নির্বাচন চাইতে পারে, একটা যৌক্তিক দাবি, যেহেতু আমাদের সরকারের মেয়াদ আরও 4 বছর আছে। গণবিপ্লবে বা ঐতিহাসিক ঘটনার কারণে তারা সইরা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তারা নির্বাচনের মাধ্যমে, আনুষঙ্গিক সিস্টেমের মাধ্যমে আসছিল। তাহলে যে বিএনপি এত ঘন ঘন সরকার নির্বাচনের করতে চায়, এটা দেশের জন্য না, এটা জনগণের জন্য না, এটা কল্যাণের জন্য না, এটা তাদের ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে। তারা 20 বছর 18 বছর ক্ষমতা আসতে পারেন নাই, এখন তড়িঘড়ি করে দেখছে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী কোনো দল নেই, তারা যদি নির্বাচন আসে জনগণ বাধ্য হইয়া, জনগণ ব্যয় উপায় হইয়া, অনুপায় হইয়া একেবারে তাদেরকে ভোট দিলে তারা 200 আসনে সরকার গঠন করবে। আর তাদের দলীয় লোকজন, এমপি, মন্ত্রী, মিনিস্টাররা জনগণের সম্পদ লুণ্ঠন করবে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে, তারা গণতন্ত্রকে আবার হত্যা করবে, তারা পরবর্তীতে আবার জোর জবরদস্তি সন্ত্রাসী করে আবার 5 বছর থাকার চেষ্টা করবে। যেহেতু আমরা জনগণের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এবং ছাত্র জনতার পক্ষ থেকে আমরা আজকের এখানে অনশনে বসছি, অবস্থান ধর্মঘটে বসছি। এই জন্য বসছি যে আমরা নির্বাচন চাই না। নির্বাচন অনেক দেখছি, অনেক নির্বাচন হয়েছে, অনেক ভোট দেখছি। বিএনপির ভোট দিয়ে দিচ্ছি, তারাও সর্বনাশ করে ফেলাইছে, তারা কিছু করতে পারে না। আওয়ামী লীগের ভোট দিচ্ছি, তারাও লুণ্ঠন করছে, তারাও ধ্বংস করছে। জাতীয় পার্টির দিচ্ছি, তারাও এইভাবে করছে। আজকের জনগণ তাদেরকে দেখছে, দলকে দেখছে, রাজনৈতিক সব সংগঠনকে দেখা হচ্ছে, তারা কিছুই করতে পারে না। এখন আমরা চাচ্ছি এই যে বিপ্লবের মাধ্যমে, যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে জনবিস্ফোরণের যে একটা নতুন সরকার আছে, জনগণের মধ্যে যে একটা কষ্ট, একটা আবেগ, জনগণের মধ্যে যে একটা ভয়াবহ একটা বিস্ফোরণ, সেটার মাধ্যমে এই সরকার, অন্তর্বর্তী সরকার এখানে আসছে। আমি মনে করি এই সরকার গণতান্ত্রিক সরকারের চেয়ে শক্তিশালী, নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী। কেননা এখানে মেজরিটি মানুষের তার সমর্থন আছে, তাদের অভ্যুত্থানী ইউনূস সাহেবকে ফ্যাক্টর না। ইউনূস সাহেবকে জনগণ এবং ছাত্র জনতা তাকে ডাইকেনে বসাইছে যে সে ভালো কাজ করবে, সে নির্দলীয়, নিরপেক্ষ, তার কোনো দল নাই, সংগঠন নাই, সে কোনো দলের নেতৃত্ব দেয় না। যেহেতু আমরা আশা করি সে অন্তর্বর্তী সরকারের ভূমিকা পালন করলে অন্তত 5 বছর যদি সে এইভাবে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার থাকে, তা দেশের জন্য ভালো হবে, জনগণের জন্য কল্যাণকর হবে, দেশের সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত হবে এবং দলীয় ক্যাডার মুক্ত হবে, দেশের সাধারণ মানুষ উন্নয়ন পাবে এবং একেবারে বৈষম্যহীন একটা দেশ আমরা পাবো। সকল মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন হবে, সব ধরনের মানুষের কিছু না কিছু সুযোগ সুবিধা তাদের ঘরে ঘরে পৌঁছে যাবে যদি নির্বাচিত হয়। আর যদি এখন নির্বাচন হয়, নির্বাচনের একটা বিশেষ দল ক্ষমতায় আসবে, সে আগের কায়দায় তাকে 4 বার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তারাও হাওয়া ভবন খুলে কোটি কোটি টাকা লুটপাট করছে, তারাও দেশের সম্পদ বিক্রি করে, দেশের জনগণের টাকা লুট করিয়া তারাও বিদেশে যাইয়া তারা বসত বাড়ি করে এখন সেখানে আছে। যেহেতু তাদের উপর জনগণের কোনো আস্থা নাই এবং জনগণ চাচ্ছে, আপনি দেখেন সাধারণ মানুষের সাথে কথা বলেন, রিক্সাওয়ালা, হোটেল শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, ছোটোখাটো মাঝারি ব্যবসায়ী, তারা সবাই কিন্তু বলবে যে না, আমরা এখন ভালো আছি, এই সরকার 5-10 বছর ক্ষমতায় থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার, এরা যদি ক্ষমতায় থাকে তারা আমরা সব দিক থেকে ভালো থাকবো এবং আমরা নিরাপদে থাকবো। এই জন্য আমরা নির্বাচন চাই না, আমরা চাই সংস্কার। আমরা ভোট চাই না, আমরা চাই জনতার ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। যেহেতু এখন জনতাই তাকে ম্যান্ডেট দিয়ে রাখছে ইউনূস সরকারকে, যেহেতু আমরা চাচ্ছি যে জনগণ চাচ্ছে, সকল শ্রেণীর মানুষ চাচ্ছে যে এই সরকার সংস্কার, সকল সেক্টরে, সব জায়গায়, সবখানে সব ধরনের সংস্কার শেষে তারপর অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচনে যখন পরিবেশ হবে, তখন জনগণই বলবে যে এখন নির্বাচনের সময় হয়েছে। আমরা সবাই বলবো, তখনই ইউনূস সরকার তার একটা নির্বাচন দেবে এবং ভালো, জনপ্রিয় এবং সৎ
এবং মানে দেশপ্রেমিক মানুষ যখন ক্ষমতায় আসবে তখন এই দেশের সকল মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং সকল মানুষ সুস্থ সুন্দর থাকবে এবং উন্নত এবং শান্তিময় একটা নিরাপদ দেশ হবে। এই জন্য আমরা সংস্কার চাই, মানে নির্বাচন চাই না। এই সংস্কারের জন্য আমরা জনগণের পক্ষ থেকে জনগণেরই দ্বারা আমরা 5 থেকে 5 বছরের জন্য আমরা সংস্কার করার সুযোগ দিচ্ছি তাকে।